হাতে কাপড়ের জিপলক ব্যাগ, তাতে নানা উপকরণে মাখা চালের গুঁড়ো। গোলাকৃতির প্যাচ দিয়ে এক এক করে ছাড়া হচ্ছে গরম তেলে। মাত্র 10 থেকে 12 মিনিটেই তৈরি হচ্ছে মজাদার এক খাবার, যার পরিচিতি চালের জিলাপি নামে। ব্যতিক্রমী এই জিলাপির দেখা মিলবে উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট ও মনিয়াপুকুর সহ অনেক হাট বাজারে। সকাল থেকে শুরু হয় জিলাপি বানানোর কাজ। প্রথমে বড় একটি পাত্রে চালের গুঁড়োর সাথে গরম পানি মিশিয়ে তৈরি করা হয় খামি। পাশাপাশি আরেকটিতে চলে আখের গুঁড়োকে ছোট করে ভেঙে জাল দিয়ে তরল করার কাজ, যার সংমিশ্রণের পর তা প্রথমে তেলে ভাজা হয়। এরপর তা শিরার মধ্যে চুবিয়ে পরিবেশন করা হয়। ম্যাক্সিমাম প্রতিদিন 50 কেজি চাউলের গুঁড়া যায়। চাউলের গুঁড়াটা আমরা খামি করে তেলের মধ্যে 10-15 মিনিট এটা বাজার পরে এটা মিটার মধ্যে দিই, যেটা গুড় আর আখের গুড়। ওইখানে 4-5 মিনিট রাখার পরে এটা শিরা খাওয়ার পরে পরিপূর্ণ হওয়ার পরে এখানে তোলার পরে এটা আমরা 180-200 টাকা করে বিক্রি করি। ছোটোটা 200 টাকা আর বড়োটা 180 টাকা করে বিক্রি করি। সর্বোচ্চ 10-15 মিনিট লাগবে এটা করার জন্য, হামিটা করার জন্য। তারপর দিক থেকে আমরা একটু মিডিয়া গলাই, আখের গুড় বলাই, আখের গুড় এটা গলাই আমরা এখানে জিলাপিগুলো করে বানাই মানে এখানে আখের গুড়ের মধ্যে দিতে হয়। এই জিলাপিটা অনেক বছরিতে আমার প্রায় জন্মের আগে থেকে এই জিলাপিটা সরকার হাটে কি বিক্রি হতো। আমরা খাইছি, আমরা কাজ শিখে এখন আমরা বিক্রি করি। অনেকজনের খাই, এখন অনেক কাস্টমার আছে। মূলত শীত মৌসুমকে ঘিরে তৈরি হয় জিলাপি। নানা উৎসবেও ঠাঁই করে নিয়েছে জনপ্রিয় এই খাবার। এক একটি জিলাপির ওজন হয় 1 থেকে 1.5 কেজি, যা কেজি প্রতি বিক্রি হয় 180 থেকে 200 টাকায়। আসলে আমাদের এই চলিত জিলাপিগুলি আমাদের সরকারহাট বাজারের একটা ঐতিহ্য। আজকে প্রায় আমাদের বাপদাদার আমলের পর্যন্ত এই চলিত জিলাপি এখানে প্রতিনিয়ত চলতেছে। মাইয়ার শ্বশুর বাড়িতে এবং ফুয়া শ্বশুর বাড়িতে এবং যারা বেড়াইতে আপ্যায়নের জন্য এই চলিত জিলাপিটা আমাদের মির্জাপুরের একটা ঐতিহ্য। এখানে আমাদের শুধু হাটহাজারী সরকার হাটে এটা বেশি প্রতিদিন চলে। মানে যখন শীতকাল আসে তখন আপনি এখানে সব সময় পাবেন। এখানে আপনার সকালবেলা আসলেও চলে, বিকেলবেলাও আসলে, মানে এগুলো মানে সব জায়গায় নিয়ে যায়। দূর দূরান্ত থেকে মানুষ আসে, এখান থেকে খায়। জিলাপিটা খেতে আসলে অনেক সুস্বাদু, এটা অন্য কোথাও পাওয়া যায় না। আমাদের ঠাকুরগাঁও এই জিলাপি না, এরকম জিলাপি। তো একটা জিলাপি মনে করেন 2-3 জন মিলে খেয়ে শেষ করে পারে না। একটা 1 কেজি 1.5 কেজি পর্যন্ত জিলাপিটা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে ময়দা দিয়ে জিলাপি তৈরি হলেও শুধু হাটহাজারীতেই তৈরি হয় চালের জিলাপি। এখানকার মানুষের সকাল বিকাল নাস্তা সহ অতিথি আপ্যায়নের অন্যতম অনুষঙ্গ এই জিলাপি। তাই তো মুখরোচক এই খাবারের প্রতি মানুষের রয়েছে বাড়তি আগ্রহ। 200 টাকা করে কেজি, আমার থেকে 180 টাকা করে নিয়েছে, কিন্তু অনেক সুস্বাদু। বাসার জন্য নিয়েছে, মানে প্রায় সময় নিয়ে যায়। আমার ফ্যামিলি সবাই ট্রাই করে, বেড়াতে গেলে ওটা নিয়ে যায় আমরা। এগুলো অনেক সুস্বাদু, পরিবারের মধ্যেও ভালো লাগে। অনেকবার খাইছি, আমিও নিজেও খাইছি। আমি প্রায় সময় খাই, এখান থেকে কিনে নিয়ে খাই, অনেক ভালো। একটা সময় এই চাউলের জিলাপিগুলো বহুত সুস্বাদু, এগুলো গ্রামে পাওয়া যেত, বাজারে মেলায়। এখন তো দোকানে এখানে বসে থাকে সবাই, বহুত সুস্বাদু। আসলে এটা অন্য জায়গায় পাওয়া যায় না এই জিলাপিটা। এখানে অনেক লাইন ধরে নিতে হয়। এই জিনিসটা আপনার এই শীতকালে এটা পাওয়া যায়। এখানে তো অনেক প্রায় দোকান আছে এগুলার, কিন্তু অন্য কোথায় নাই এগুলা। চিড়াঙ্গের বাইরে গেলে মনে হয়, হাটহাজারীর বাইরে গেলে আর পাবেন না। অনন্য বৈশিষ্ট্যের এই জিলাপি হাটহাজারী ছাড়া দেশের আর কোথাও মেলে না। তাই মচমচে সুস্বাদু এই জিলাপির সুখ্যাতি শুধু দেশেই নয়, ছড়িয়ে পড়েছে বিদেশেও। এজন্য স্থানীয় অনেকেই জিলাপি পাঠান প্রবাসী স্বজনদের কাছেও। তবে দিনে দিনে ঐতিহ্যবাহী এই জিলাপির কদর বাড়লেও হারিয়েছে জৌলুস। একসময় গ্রামেগঞ্জে হেঁটে কাঁধে ভার নিয়ে বিক্রি করা হলেও এখন আর তা দেখা মেলে না। এটি আমাদের খুবই বিখ্যাত একটা ঐতিহ্য। এটা আমাদের একদম গ্রামীণভাবে তৈরি করা হয়। তরতাজা হাতের বানানো, এগুলো তো বাসি না, এগুলো ভালো
সেজন্য খাই এটা শৈলের জিলাপি। প্রতি বছর শীতকালীন সময়ের মধ্যেই এই জিলাপিগুলো পাওয়া যায় এবং দামে মোটামুটি সস্তা আছে। 1 কেজি 180 টাকা করে নিয়েছি। অত্যন্ত সুস্বাদু, যে কেউ এটা একবার টেস্ট করে দেখতে পারে। এই জিলাপিটা খুব বেশি, এই জিলাপিটা না খাইলে মানে ভালো লাগে না, হয় না আমার, মানে এটা একটা প্রিয় খানা আমার। পরিবারেও সবাই খাবে, খেতেও আনন্দ লাগে শীতকালের দিনের মধ্যে, খেয়ে অনেক স্বাদ পাই শৈলের জিলাপিটা। উত্তর চট্টলার ঐতিহ্য জিনিস চাউলের গুঁড়ার চাউলের জিলাপিগুলা, ছোট বলেন সবাই, বড় বলেন, এগুলো সবাই প্রিয় জিনিসগুলা। যাওয়ার পথে স্বাভাবিকভাবে পরিবারের এবং আত্মীয় স্বজনের জন্য কিছু নিলাম আর কি। এটা আপনার চাউলের পিঠা, শীতকালীন চাউলের পিঠা তো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। অনন্য স্বাদের এই জিলাপি তৈরির প্রচলন কবে শুরু হয়েছে তা জানা না গেলেও স্থানীয়দের মতে শত বছর ধরে এই অঞ্চলে টিকে আছে চাল আর গুড়ের এই জিলাপি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।